নমস্কার বন্ধুরা, তোমাদেরকে সাথে নিয়ে পাশে নিয়ে আবারও আজ হাজির হয়েছি এক নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে ধোগলা। গুজরাটের এক জনপ্রিয় খাবার এটা। এই ধোগলা হয়তো সবাই বানাতে পারো। অনেকে এই ধোগলা বানাতে গিয়ে হয়তো ধোগলাগুলো ভেঙে যায়, স্পঞ্জি হয় না। সেই জন্য একেবারে সঠিক পরিমাপে এই ধোগলা বানিয়ে তোমাদেরকে দেখাবো। আর এই ধোগলা সকালে জলখাবারে বলো, সন্ধ্যার টিফিন হিসাবে এটা খুবই সুন্দর লাগবে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক এই ধোগলাটা কিভাবে বানাই। ধোগলা বানানোর জন্য প্রথমেই একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দিলাম। জলটাকে বয়েল হতে দেব, একটা ঢাকা দিয়ে দেব। আর এখানে যে ছিদ্রটা আছে সেটাও কাগজ দিয়ে বন্ধ করে দিলাম। এখানে এক বাটি আমি ছোলার ডালের যে বেসনটা হয় সেটা নিয়েছি। নিয়ে ভালো করে এটাকে চেলে নেব, যাতে বেসনের মধ্যে দেখবে অনেক সময় দানা দানা ভাব থাকে। এই দানা দানা ভাবটা থাকলে কিন্তু হবে না। এবার এখানে দিয়ে দেব সামান্য একটু হিং। এখানে একটা কথা বলি বন্ধুরা, যাদের হিঙে অসুবিধা থাকবে তারা কিন্তু হিংটা স্কিপ করে যাবে। এখানে দেখো দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো। এখানে আমি কোনো ফুড কালার ব্যবহার করব না, ন্যাচারাল কালারের জন্য সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর চিনি এখানে দিয়ে দেব 1 চামচ চিনি দিয়ে দিলাম। দিয়ে সব কিছুকে শুকনো অবস্থায় ভালোভাবে এটাকে মিক্সড করে নিতে হবে। আর এখানে কাঁচা লঙ্কা 7-8 পিস কাঁচা লঙ্কাকে খুব মিহি করে কুচিয়ে নিয়েছিলাম, সেটাকেও দিয়ে দিলাম। আর আদা দিয়ে দেব এখান থেকে 1 চামচ। আদাটাকে খুব সুন্দরভাবে গ্রেট করে রেখেছি। আদাটা এই ধোগলার মধ্যে দিলে কিন্তু খুব সুন্দর খেতে লাগে। দেখো সব কিছু ভালোভাবে মিক্সড করে নিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে এটা একটা থকথকে ব্যাটার তৈরি করে নেব। একবারে কিন্তু সব জলটা দেবে না, তাহলে হয়তো অনেক সময় পাতলা হয়ে যেতে পারে। দেখো এই রকমভাবে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, তাতে ধোগলাটা খুব স্পঞ্জি হবে। দেখো আমি এই রকমভাবে ফেটিয়ে নিয়েছি। আর এবার এখানে দিয়ে দেব রিফাইন অয়েল। এখানে আমি 2 চামচ রিফাইন অয়েল দিয়ে দেব। রিফাইন অয়েলটা দিয়ে ভালোভাবে এটাকে আবারও ব্যাটারটার সাথে মিক্সড করে নেব। ভালোভাবে এটা আমার ফেটানো হয়ে গেছে। আর ফেটানোটা দেখো আমি কিন্তু একদিক থেকেই ফেটিয়ে যাচ্ছি চামচটাকে। এবারে এটাকে রেস্টে রাখতে হবে। 15 মিনিট এটা আমি ঢাকা দিয়ে রেস্টে রাখবো। আর এদিকে দেখো ধোগলাটা যে টিফিনটার মধ্যে দেব তার মধ্যে তেল মাখিয়ে নিতে হবে। তেল মাখিয়ে নিলে দেখবে নিচে কিন্তু ধোগলাটা একটুও লাগবে না। টিফিনটায় ভালোভাবে তেল মাখিয়ে নিয়েছি। 15 মিনিট হয়ে গেছে। দেখো এটাও কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব ভিনিগার। তোমরা ভিনিগারের পরিবর্তে লেবুও কিন্তু ব্যবহার করতে পারো। আমার হাতের কাছে যেহেতু এখন লেবুটা নেই, তার জন্য আমি এখানে ভিনিগার দিয়ে দিলাম। আর এখানে নিয়েছি ইনোর প্যাকেটটা কেটে নিয়েছি। ইনোটাকে আমি এবার এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে এটাকে মিক্সড করে নিতে হবে। ইনো দিয়ে কিন্তু সাথে সাথেই এটা ভাপে বসাতে হবে, তার জন্যই জলটা আমি আগে থাকতে গরম করতে দিয়েছি। দেখো ইনোটা দেবার পর কতটা সুন্দরভাবে এটা ফুলে উঠছে। এই রকমভাবে ইনোটা দিয়েও ভালোভাবে এটাকে ফেটিয়ে নিতে হবে, যাতে ইনোটা খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যায়। দেখো এটাকে খুব সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি। আর ঘনত্বটা কিন্তু এই রকমই থাকবে। এবার আমি টিফিন কৌটোর মধ্যে এটাকে ঢেলে নেব। সকালে ব্রেকফাস্টে
যদি এই রকমভাবে ধোগলা বানিয়ে দেওয়া যায় কিংবা বাচ্চাদেরকে টিফিনও দেওয়া যায়, বাচ্চারা কিন্তু খুবই আনন্দ পাবে আর খুবই মজা করে এটা খাবে। একটু এটাকে নাড়িয়ে নিলাম, নিয়ে এবার ঢাকাটা খুলে নেব। এখানে ঢাকাটা খুলে নেব আর দেখো জলটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটছে। এবার একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। স্ট্যান্ড দেবার পর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি যে টিফিনটার মধ্যে নিয়েছিলাম সেই টিফিনটা দিয়ে দিলাম আর ওপর থেকে একটা ঢাকা দিয়ে দেব। 10 মিনিট এটাকে হতে দেব। 10 মিনিট পর ফিরে এলাম বন্ধুরা। এবার দেখব এটা কতটা কি হয়েছে। তার জন্য এখানে আমি একটা কাঠি নিয়ে নেব। এই কাঠি দিয়ে দেখব, কাঠির গায়ে যদি লাগে তাহলে বুঝে নিতে হবে এটা এখনো হয়নি। দেখো কাঠির গায়ে কিন্তু একটু একটু লাগছে, তার জন্য আবারও একটু ঢাকা দিয়ে দেবো 5 মিনিট মতন। তারপর আমি এটাকে দেখব। 5 মিনিট পর আবারও ঢাকা খুললাম। এবার আমি আবারও কাঠি দিয়ে দেখে নেব। দেখো এবার কাঠি দিয়ে দেখছি কিন্তু একটুও গায়ে লাগছে না, তার মানে আমার এটা একদম রেডি হয়ে গেছে। এবার এটা একটু ঠান্ডা হতে দেব। ততক্ষণ আমি একটা তড়কা বানিয়ে নেব। তার জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব 2 চামচ মতন রিফাইন অয়েল। দিয়ে আমি এর মধ্যে যে আদাটা গ্রেট করে রেখেছিলাম আদাটা দিয়ে দিলাম আর 5 পিস কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর সামান্য একটু কারি পাতা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে এটাকে ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব হলুদ সর্ষেটা কিন্তু ব্যবহার করতেই হবে। সর্ষেটা আগে দিলে ছিটিয়ে যেত, তার জন্য সর্ষেটা পরে দিলাম। দেখো এটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেব সামান্য পরিমাণে জল। জলটা দিয়েও ভালোভাবে এটাকে মিক্সড করে নিতে হবে। এই রকমভাবে তড়কাটা বানিয়ে যদি ধোগলার ওপর দেয়া যায় খুব সুন্দর কিন্তু ফ্লেভার হয়। এবার এখানে দিয়ে দিলাম 1 চামচ চিনি। চিনিটাকে দিয়েও ভালোভাবে মিক্স করে নেব। আর দিয়ে দেব সামান্য একটু লবণ। এখানে কিন্তু বেশি পরিমাণে জলটা ব্যবহার করবে না, এই রকম হলেই হবে। এটা রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আর এদিকে ধোগলাটাও খুব সুন্দরভাবে আমার ঠান্ডা হয়ে গেছে আর এতটা সুন্দরভাবে ফুলে উঠেছে। দেখো পাশগুলো থেকে কিন্তু ছেড়ে ছেড়ে এসছে। একটা ছুরি দিয়ে আমি পাশগুলোকে ভালো করে আরেকটু ছাড়িয়ে নেব। ধোগলাটা ঠান্ডা হবার পরে কিন্তু এই কাজটা করবে। ধোগলাটা গরম থাকলে ভেঙে যেতে পারে। এবার 4-5টা ছাড়িয়ে নিলাম একটা প্লেটের মধ্যে। এবার ঢেলে নেব। দেখো কতটা সুন্দরভাবে উঠে এসেছে, একটুও কিন্তু টিফিনের গায়ে লাগেনি। আর কতটা স্পঞ্জি হয়েছে, দেখো কতটা সুন্দর হয়েছে। আর একটু ভালোভাবে দেখানোর জন্য তোমাদেরকে আমি কেটে দেখাচ্ছি। দেখো ধোগলাটাকে আমি এবার শেপ দিয়ে নেব। এই যে ছুরি দিয়ে আমি এই রকমভাবে কেটে নিচ্ছি। আজকের রেসিপিটা আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। এই রকমভাবে তোমরাও কিন্তু ধোগলা বানিয়ে সকালে ব্রেকফাস্টে বলো কিংবা সন্ধ্যার টিফিনে বলো, যখন ইচ্ছা এটা খেতে পারো। এবার আমি কেটে নেব। আমি এটা 4 চৌকো শেপে কাটছি। দেখো কতটা সুন্দর হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে। তোমাদেরকে একটা তুলে দেখাই, তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবে। দেখো এই রকম সঠিক পরিমাপে তোমরাও ধোগলা বানাও, তোমাদের ধোগলাটাও এই রকম স্পঞ্জি হবে। এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করবে বন্ধুরা।
কেমন? এবার যে আমি তড়কাটা বানিয়ে রেখেছিলাম সেই তড়কাটা এর চারপাশে ছড়িয়ে দেব এই রকমভাবে। এই তড়কাটা দেওয়ার ফলে এই ধোগলার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। দেখো এইরকমভাবে ছড়িয়ে দিলাম এটাকে। আজকের রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুরা। তোমাদের এক একটা কমেন্ট আমাদেরকে নতুনভাবে উৎসাহিত করে ভিডিও বানানোর জন্য। আর তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর ফেসবুক থেকে যদি দেখে থাকো পেজটাকে আমার ফলো করবে নিত্য নতুন রেসিপিগুলো দেখার জন্য। দেখো সার্ভ করে নিচ্ছে, কতটা সুন্দর লাগছে না দেখতে, আর লোভনীয় লাগছে। আর একটু সুন্দর লাগার জন্য সামান্য একটু নারকেল কুড়ো আমি দিয়ে দিলাম, এতে আরও সুন্দর লাগছে, তাই না? আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে পরের দিন নতুন কোনো এক ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পরিবারের সকলকে নিয়ে ভালো খেতে থাকো। আজকের মতো টাটা।